বিসমিল্লাহির ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, ওরা বলছে আমি নাকি আপনার উপরে ওয়াহী নাযিল করা বন্ধ করেছি, ওরা বলেছে আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করেছি। এমন নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করলাম 1,24,000 পয়গম্বর, আমি কোন নবীকে এত বড় নিয়ামত দান করি না। নিয়ামত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ ডাক দিয়ে বন্ধু, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করি নাই, আমি আল্লাহ এমন নিয়ামত দিয়েছি যে নিয়ামত আমি আল্লাহ 1,24,000 পয়গম্বরকে দেই নাই। কয় নিয়ামতটা কি? আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু রে, আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক ছিলাম, আজকে রাতের বেলা পুরা হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনারে বানায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? হাউজে কাউসার বানাইছে কে? মালিক বানাই দিছে কে? আল্লাহ কয়, ও বন্ধু, আমি খালেক, আমি আপনি নবীর মালিক বানাই দিছি। এখন বলে হুজুর হাউজে কাউসারটা কেমন গো? হাউজে কাউসারটা কেমন আমার নবীর একটু জিজ্ঞাসা করি। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে, ও বন্ধু, হাউজে কাউসারটা কি? আমার নবী বলে হাউজে কাউসারটা হলো একটা নদী। সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা একটা নদী। কি নদী? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী গো, আপনি বলুন না ওই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে, ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা। ওই নদীর পানিটা আর প্রকৃতি কেমন? আমার নবী বলে, ওই নদীর প্রকৃতি হলো বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই নদীর পানি স্বাদ কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ বলে রে। শুধু তাই নয়, নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, এই নদীর পানির মধ্যে কোনো ঢেউ আসেনি? আমাদের পদ্মা মেঘনা যমুনার নদীতে বাতাস আসে, ঢেউ লাগে, আর আমার আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে, ওই প্রেমের হাওয়া নদীতে লেগে ঢেউ উঠে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং নবী দুরূদ পড়ে, আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। কথা কে লেখে? নবীর উপরে দুরূদ পড়ে।
ওই দুরূদ যখন আমার আল্লাহ নবীর উপরে পড়ে, ওই নদীর প্রেমের হাওয়া গিয়ে হাউজে কাউসারের মধ্যে লাগে, লাগার পর নদীর মধ্যে ঢেউ উঠে যায়, ঢেউ। জোরে বলো সুবহানাল্লাহ। এখন নবীর প্রশ্ন করা হয়, নবী গো, নদীর মধ্যে ঢেউ উঠলে সুসু আওয়াজ হয়, নদীর মধ্যে ঢেউ উঠলে একটা সঙ্গে একটা বাড়ি লাগে। আমাদের দেশের নদীর পানির ঢেউ পানি দিয়ে আল্লাহ বানায়, আর হাউজে কাউসার নদীর উপর যে ঢেউ উঠে, ঢেউটা আল্লাহ কি দিয়ে বানাইছে? আমার নবী কয়, আমার নবী কয় এই ঢেউটা আল্লাহ বানাইছে মুক্তা দিয়া। এই নদীটাকে আমাদের পদ্মা নদীর মতো, এই নদীর পানি, এই নদীর পানিটাকে আমাদের মেঘনা নদীর মতো, যেই নদীর পানির ঢেউ মনে মুক্তা দিয়া বানাইছে। এখন নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এই নদীর মধ্যে কোন পার আসেনি? পার আমাদের দেশের নদীর মধ্যে পার বানায় আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর ওই হাউজে কাউসারে নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, ওই নদীর যে দুইটা পার আছে, দুনিয়ার নদীর পার যেমনে মাটি দিয়া বানায়, আমার আল্লাহ হাউজে কাউসারে দুইটা পার মাটি দিয়া বানাই নাই, তাইলে কি দিয়া বানাইছে? আর আল্লাহর হাবিব কয়, ওই হাউজে কাউসারে নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আরে বলে সুবহানাল্লাহ। এত দামি একটা নদী, ওই চাইলে মোরা কাবু জাহিল্লা কই নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে, আর আমার আল্লাহ তো বন্ধু রে বন্ধ করি নাই, এমন দেওয়া দিছি যা কাউরে দেই নাই। বক্স থেকে সরো, বক্স থেকে সরো। এমন দেওয়া দিছি যা কাউরে দেই নাই। আপনারা জবান করে কোন নিয়ামত দেওয়ার মালিককে? আনো দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরা তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে সন্ধ্যা হলো ডাকি দিলে না মরে। সুবহানাল্লাহ। আমাদের পাড়ায় পুষ্কুনি আসেনি? কথা কয় নাকি লাগে বাঙালি? আঙ্গ দেশের মধ্যে পুকুর আসেনি? হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না আসলে মালিকে ঘুমায় না, হাঁসটা গেল কয়, হাঁসের সন্ধ্যার মালিকে পুকুর পারে যায়, ডাক দেয়নি রে বাবা। মালিকের ডাক শুন না হাঁসে কয়, মালিক আমার ডাকতেছে। হাঁসের লেগে কত মায়া। গরু যদি বিকাল বেলা ঘরে না ফিরে, বিলের মধ্যে যায় গরু তালাশ করে, মালিকে গরুর প্রতি কত মায়া, মায়া রে মায়া। হাঁসের প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। হাঁসের জন্য মালিকের অন্ধকারে যায় খুঁজে, আল্লাহ কয় বান্দা এর চাইতে বড় মায়া করে তোরে বানাইছি, তুই যদি ডাইনে বামে যাস আমার দিকে ফিরে না, আমি আল্লাহ তোরে ডাকতেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে নামি নাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে, প্রাণ দয়ালে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল
ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকি দিলে না মরে। এই জীবন চইলা যাই, সন্ধ্যা হয়ে গেছে মানে হলো হায়াত ফুরায়া যাইতেছে। এবার আমার নবী আপনার নবী বলে, ও সাহাবীরা, নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। জোরে বানা কি দিয়া? স্বর্ণ দিয়া বানাইছে, স্বর্ণ দিয়া বানাইছে। একটু তাড়াতাড়ি লাগাও লাগাও, আবার আছে আপনার কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু তাফসীরের ভাষায় কথা বলছি, এই কথাগুলো দেশ প্রবাসে সবাই শুনে, আর আমি একটু ব্যালেন্স করে কথা বলি এখন, কারণ এই বিষয়গুলো ব্যালেন্স করা দরকার। আমাদের এই প্রজন্মকে একটু সুন্দর করে সাজানো দরকার। আপনার কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমাদের মাসুদ সাহেব আছেন, মুরাদ সাহেব আছেন, আসতেছেন, ইনশাআল্লাহ আপনাদের খোরাক দিবেন। যেহেতু আমি অনেক দূরে চলে যেতে হবে, এই জন্য একটা বিষয়ের উপর আলোচনা করে চলে যাব। তবে এতটুকু বলতে চাই, আমরা সবাই সুন্নি। আমরা কি আমার ভাইয়েরা, নীরব থাকা লাগবে। সব কালো টুপি পরে আসছেন, মাথা দাঁত নিচে জানা যে মাথা ঠিক। ওখানটার দিকে আসছে। কারা কারা খুশি দিয়ে হাত করে শুনবেন ইনশাআল্লাহ। বাবারে বাবা, কান্ডার মধ্যে ডাক মারছে, গলা না মাইক জান। আল্লাহ আকবার সরে কথা কেন? হায়াতের মালিক কে? কষ্ট হচ্ছে তো আপনাদের? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় গোরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ ঝরে। সন্ধ্যা হলো ডাকি দিলে না মরে। গভীর মনোযোগ। আমি বলছিলাম ওই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা। কথা কোন ঠিক কিনা? এবার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নদীর মধ্যে তো নিচে মাটি আছে, নিচে মাটি আছে, আপনারে আল্লাহ যে নদীটা দান করেছে ওই নদীর নিচে মাটি আসেনি? আমার নবী বলে মাটি আছে। কয় মাটি আল্লাহ কি দিয়া বানাইছে? কয় মাটি গুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এবার নবীর প্রশ্ন করে, নবী গো, এই নদীর পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা সাহাবীরা, এই নদীর পানি দুনিয়ার পানির মতো না। এই নদীর পানি এমন পানি, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস
সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান করছে। ওই নদীর পানি যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে, জান্নাতি মনের মধ্যে একটা আনন্দের দোলা লাগবে। আবার এই নদী থেকে আমার আল্লাহ একটা হাউস বানাইছে এক জায়গায়। এই জায়গার মধ্যে আমার আল্লাহ 4টা পাইপ লাগাইছে। যেরকম কয়টা? 4টা ট্যাপ লাগাইছে, 4টা ট্যাপ। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি বিশাল বড় একটা ঘর দেখেছি। ঘরের ভিতরে আমি ঢুকেছি, ঢুকা দেখলাম ঘরের ভিতরে 4টা খুঁটি দেখা যায়। একটা খুঁটি থেকে পানির নদী বের হইতেছে, আর একটা নদী, একটা খুঁটি থেকে নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে শরাবের নহর বের হচ্ছে। একটা হলো পানি, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ, আর একটা হলো শরাব। আল্লাহর হাবিবটা দেখি, আল্লাহ এত সুন্দর খুঁটি দিকে 4 রঙের পানি বের হইতেছে, এই পানিগুলো কোথায় দিকে আসতেছে? আমার আল্লাহ বলেন, ও বন্ধুগণ, টাঙ্কি হলো হাউজে কাউসার, টেপ হলো 4টা খুঁটির ভিতরে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ এই 4 রঙের পানি কার জন্য বানাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধুগণ, যারা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি তাদের জন্য আলাদা 4 রঙের পানি তৈরি করে রেখেছি। নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হবে নাকি গাঞ্জা খাওয়ার আগে? এই বেটা দেখলি, লক্ষণটা গেলাম বালানা রে বাবা, চলেনি? চলে রে বাবা, ইয়া বাফেঞ্চি গাঞ্জা। আল্লাহ দোয়াই দেয়া কই, ওলি আল্লাহর মাজার দিকে ওয়াদা করে যাও, আর জীবনে আমরা নেশা করব না। কথা বলেন ঠিক না বেডে? আমার ফুলাপান্ডি করি, ফুলাপান্ডি আসুস কিনা? ফুলাপান্ডি নেশা চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো, গাঞ্জা চলবো। ওই যে কয়টা হাত নামা রাখছে, এই গজবরি, এই সব হাত তুলে গেলে কেন চলবে না? আর চলবো, হাত নামান, নেশা চলবে না। রাসূল বলেছেন, প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বললে হাউজে কাউসারের পানি, আর যদি মদের বোতল খুললে কও বিসমিল্লাহ, চলবো? খবরদার, নেশা করা যাবে। নেশা করলে কি হয় জানেন? সামাজিক মূল্যবোধ কমে যায়, নিজের জীবনের ভবিষ্যৎ প্ল্যান শেষ হয়ে যায়, মা বাবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। দিন শেষে নেশাকারী মরল, কই দাঞ্জুটেরা মরছে বলিছে। এমন মরণ কি আমরা চাই? এমন মরণ কি আমরা চাই? নেশা কি চলবে? খবরদার। রাসূল বলেন, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আজ থেকে বহুত বছর আগে যখন গজলগুলা গাইতাম, অনেকে কইতো আমি গান গাই, কইতো কিনা? কইতে কইতে তো শেষ পর্যন্ত হেরাও শেষ করছে, আমারও শেষ হইতাছে। আর কত কইবি, আর কত শুনতাম। এবার ভালো হয়ে যাও মাসুদ। তুমি না, আবার তুমি চাও কি লাগে? ওই বুঝি কি ব্যস্তা লাগছে আজকে, মাথা নষ্ট। তাই গেলে আমার দিদু ভাই বাদ দেন, মাথা বছরের ঘর কই ফেস লাগছে, কই রোয়াজ করে লাগছে, দেখছে দাদা বলতা আইডা হাত মিলাবে, আমরা ঠিক আছি, আমরা ঠিক আছে, মাথা বছরের ঘর। আপনারা কি খুশি না বেজা? আল্লাহু আকবার কোন। গাঞ্জা চলবো, বাবা চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো। আল্লাহ আঙ্গুদেশে ফুলা ফান্ডি চেরাবার চাইলে পর মায়া লাগে রে।
সাফা সব বাইরে কি অবস্থা খবর আর কি পরে চলবো বাবারে একটা মধ্যে আটটা লাগাইছ না বাবা, এটা আমার মানুষের না বাবা। এই আমার যুবক পোলাপান চাই রঙের পানি লাগবো নি? মোল্লা হাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি, ঠিক না? চাই রঙের পানি শরাব, পানি, দুধ, মধু, যদিও ট্যাপ চারটা টাঙ্কি রইল হাউসে খাওসার, বেহেশতের নিচে যদিও পানি, ওই মহাসাগর থেকে পানি ঢুকছে ভিতরে। আল্লাহ কিভাবে যে সাজাইছে দেশটা, এই পৃথিবীটাকে, চিৎকার বেড়ে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। আমি বলেছি আল্লাহর হাবিব বলেন সাহাবীর আমি ঘুমের মধ্যে যখন ছিলাম, মনে আছে রে বাবা, আমি যখন ঘুমের মধ্যে ছিলাম, ওই ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। এই সূরার নাম হলো সূরা কাউসার। এই কাউসার শব্দ বলতে যায় ওয়াজ শুরু করে দিয়েছিলাম। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহকে ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনারা জবান খুলে নামাজের বিধান দিয়েছেন কে? আল্লাহ যে বলছেন ও বন্ধু আপনি নামাজ পড়ুন, মুফাসসিরিন কেরাম বলতেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আবার মুফাসসিরিন কেরাম আরেক জায়গায় লিখতেছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নয়। আল্লাহ যেহেতু নবীরে বলছেন নবী গো নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। কেন ঈদুল আযহা বুঝাইছে? এই ঈদুল আযহা এই জন্য বুঝাইছে, এর পরের শব্দটা হলো ওয়ানহার, কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা এসেছে, ঈদুল আযহা নামাজের কথা বলা হয়েছে, এই জন্য মুফাসসিরিন কেরাম কেউ বলতেছেন আল্লাহ যে বলছে ও বন্ধু আপনি নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আপনি নামাজ পড়ুন। আমার নামাজ একজনের জন্য, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আমার কুরবানি একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আমরা দেশে নামাজও পড়ে সুদও খাই এমন মুসল্লি সমাজে আছে না? তুই জানি না বলি সব খাওয়া সালাম করিস না, আমাদের দেশে সব আল্লাহর ওলি, আমাদের দেশে ওলি আল্লাহ অভাব নাই, ওলি আল্লাহ আছে। আরে না শোনো, নামাজ পড়ার সিদ্ধান্ত দিছে কেডা? কুরবানি করুন, কুরবানি করতে দেওয়ার ভেজাল আছে না? নাই। আঙ্গুল বহুত লোক শুধু পেঁয়াজ গরু কিনা কোরবানি করে ডাবল সওয়াব, ডাবল সওয়াব না ডাবল গুনাহ। কথা বল ঠিক কি না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের
যুবক ভাইরা কণ্ঠ করেন, ও আল্লাহ মরণের কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, স্বপ্ন সুখা আমি চোখের আজরাইল আইসা কাইরানি চোখে বিয়ান দিয়া আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আল্লাহ রাই তৈলে ডরাই রাজি বহাইলে ডর ভয় সকলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই রাজি বহাইলে ডর ভয় সকলি বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা করবে যেন পার, দিনে রাইতে তোমার বান্দা করবে যেন পায়, আল্লাহ রাই তৈলে ডরাই রাতি গোগাইলে ডর ভয় সকলি বইলা যায়, আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা চাইতে বাড়াই বাসি বাধ্য, বসে কেন আমার আবু হানিফ এই ফুলাটা সারা জীবন আমার লয়াল এই স্টেজে আছে, আবু হানিফ আমার আবু হানিফ গেছে কেন, হ্যাঁ গেছে, কিন্তু আজকে কবর জিয়ারত করলাম, তার ছোট্ট ছেলেরা আমার পাশে দাঁড়ায় কবরটা দিকে তাকাই রইছে, ছোট্ট একটা মেয়ে আছে, এই দুটা বাচ্চা রেখে গেছে হঠাৎ করে, পৃথিবীতে কেউ থাকতো না, কে কখন মারা যাইব কেউ বলতে পারে না, খুব অনেস্ট এবং খুব সাহসী এবং নীতিগত ভাবে খুব ভালো ছেলে ছিল। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহি বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই রাতে ঘুমাইলে ডর ভয় সকলি ভুলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই রাতে ঘুমাইলে ডর ভয় সকলি ভুলা যায়, দিন রাইতে তোমার বান্দা করবে যেন পাক, আল্লাহ
দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রায় তৈলে ডরায় রাতে বুলাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রায় তৈলে ডরায় রাতে বুলাইলে ডর বয়স কলি বইলা যায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন এই নামাজের দরকার আছে না নাই ও বন্ধুরে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হয় আর বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয় এই জন্য হুজুর রহমাতুল্লাহ হুজুর আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই অনেক কথা রাখছি গো দয়ালন্ত হরে বোঝাই সকল কথা কইলা কইব সকল কথা কইলা কইব যদি তার পালা হায় রে আমি মুর্শিদ নামে বড় শান্তি মুর্শিদ নীল আমার মন কারিয়া কে মন করে নীল মন কে মন করে নীল মন ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার হুজুর নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করলা গহরম কি রূপ দেখাইয়া এই তাহির কি দামাসে এই তাহির কি দামাসে যদি আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ তোমারি প্রেমেতে গো আমার জীবন গে বইয়া মায়া যদি লাগে গো তোমার মায়া যদি লাগে গো তোমার কাছে তুলিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন নীল মন কেমন নীল মন প্রেমে দিয়া গো দয়াল নীল আমার মন কারিয়া জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার কষ্ট হইতাছে বুঝি দুঃখ নিয়ে না কষ্ট নিয়ে না আল্লাহ কয় ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ কই বন্ধু নামাজ পড়ুন
কুরবানি করুন, গরুর গলা থেকে রক্ত ঝরাইবার নাম কুরবানি না। কুরবানি হলো গরুর গলা থেকে রক্ত বাইর করার আগে তোর মনের ভিতরে পশুটারে কুরবানি কর। কথা বল না কেন? হাত তুলে বলুন ঠিক কি না বলুন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাওসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সকল ঈদের শরায়েত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আব্দুল মুসা রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ জিন্দাবাদ। এই বসে তোমার একটু কথা কইতা, এই যে আপনি মোমবাতি ফাঁস হইছে, এটা আমি আরে বসে আচ্ছা আমরা আমরা আতুর করেন, বসেন বসেন আচ্ছা বাবা ঠিক আছে বসেন আব্বা বসেন। মারহাবা মারহাবা তা 100 দিছে 500 দিবার লাগা বুঝি না এটা বুঝি আমি বুঝছো তো এগুলো না বুঝলি কে তাহিদি বন যাবো ভাবে 100 দিয়ে দেখা যায় 20 টাকা 500 দিয়ে মাথা মাসুরে এই দেওয়া নেওয়ার নামই ভালোবাসা। আসা যাওয়া আরে আস্তে আমি আগের দিন ইসলাম গভীর মনোযোগ আগের দিন তো বলতো সমস্যা আমি ইসলাম এটা করে শেষ করছে আমার বাবা। কুরবানি করব ভালো কথা, মনের ভিতরে পশু আছে না নাই? আগে এই মনের ভিতরে পশুটারে জবাই করা, তারপরে বনের পশুর গায়ে গলার মধ্যে ছুরি লাগাও। কথা ঘন ঠিক কিনা? এরপরে বাবা আমার যুবক ভাইরা করতে দিতে আইছো না একাস্তা আইছো মুর্শিদ কইরা আমার গো মাসে না নয়নে আমার মুর্শিদ কেমনে আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো বারাইবাসী যেই যাব লোক ছাড়ব না প্রেমে জীবনে আমার ভুলি বাগুজুরি সগে মনে। আল্লাহ আকবার।